আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্লকচাইন বাস্তবায়ন চিত্র কি। যে পদ্ধতিতে কোনো প্রোগ্রামকে বা কোনো প্রোগ্রাম চিত্রের সাহায্যে প্রকাশ করা হয়, চিত্রের সাহায্যে বা প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়, তো তাহলে তাকে ফ্লোচার্ট বলে। যেমন আমরা তিনটে সংখ্যা নিলাম, তিনটে সংখ্যার আগে অ্যালগরিদম নির্ণয় করব। প্রথম সংখ্যা হচ্ছে শুরু, দ্বিতীয় ধাপ হলো তিনটে সংখ্যা গ্রহণ করব আমরা ইনপুট হিসেবে, চতুর্থ তিনটে সংখ্যা যোগ করব, চতুর্থ ধাপ হলো প্রদর্শন করব এর ফলাফলটা, তারপর হলো কি শেষ। এরপর যে আমরা এর একটা ফ্লোচার্ট দিয়ে আমরা কিভাবে সমাধান করতে পারি সেটা দেখাবো। তো দেখেন, প্রথম আমরা স্টার্ট করব, এরপর যে আমরা কি করব, তিনটা সংখ্যা ইনপুট হিসেবে নেব, রিড এ বি সি, আমরা তিনটা সংখ্যা নিলাম ইনপুট হিসেবে। তারপরে নিলাম এই যে তিনটা সংখ্যাকে যোগ করবো, তিনটা সংখ্যা যোগ করে কিসের মধ্যে রাখবো, এই যে সামের মধ্যে রাখবো, সামের মধ্যে, সামটা আমাদের ভেরিয়েবল, সামের মধ্যে রাখবো। এরপর যে আমরা এই যোগফলটা, এই যে সাম ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করবো, তো নিলাম প্রিন্ট করে দেবো, প্রিন্ট সামটাকে প্রিন্ট করে দিলে আমাদের ফলাফল বের হয়ে যাবে। এরপর যে আমাদের প্রোগ্রাম শেষ। এরপর যে আমরা আলোচনা করবো অ্যালগরিদম ও ফ্লোচার্টের পার্থক্য লিখো। অ্যালগরিদম যে পদ্ধতিতে কোন একটি সমস্যাকে ধাপে ধাপে সমাধান করা হয় তাকে বলা হয় কি অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হলো কোনো একটা সমস্যার সমাধানের ধাপসমূহকে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে চিত্রের সাহায্যে প্রকাশ করাকে বলা হয় কি ফ্লোচার্ট। এটি বর্ণনা নির্ভর, অ্যালগরিদম হলো বর্ণনা নির্ভর, আর ফ্লোচার্ট হলো কি, ফ্লোচার্ট হলো চিত্র নির্ভর। এবার অ্যালগরিদম হলো প্রোগ্রাম বোঝাতে বেশি সময় লাগে, অ্যালগরিদম কি প্রোগ্রাম বোঝাতে বেশি সময় লাগে, আর ফ্লোচার্ট বোঝাতে কম সময় লাগে। অ্যালগরিদম হলো প্রোগ্রাম প্রবাহে সহজে বোঝা যায় না, প্রবাহের দিক সহজে বোঝা যায় না, কিন্তু ফ্লোচার্ট দিক সহজে বোঝা যায়। অ্যালগরিদম প্রোগ্রামে ভুল ত্রুটি দূর করা কঠিন, আর ফ্লোচার্ট হলো সহজ। এরপর আমরা সুডোকোড নিয়ে আলোচনা করব। সুডোকোড হলো এমন একটি অ্যালগরিদম লেখার ধরন যেখানে কোনো প্রোগ্রামের কাজের ধাপগুলো সহজ ভাষায় লিখে প্রকাশ করা যায়। আসলে এটা একটা কোনো একটা সমাধান না, এটা আমরা কোনো একটা প্রোগ্রামকে সলিউশন করার জন্য যদি একটি এক্সাম্পল হিসেবে কোনো একটা কোড লিখি, সেটাকে আমরা বলবো কি সুডোকোড। তো আজকে এই পর্যন্ত থাকবে, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই লাইক কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।